বিসমিল্লাহির রহমানির রহিম। 12ই ফেব্রুয়ারি কি নির্বাচন হবে এ নিয়ে কিন্তু এখনও সন্দেহ আছে। আপনারা দেখেছেন নির্বাচনের আর 3 দিন বাকি আছে। এর মধ্যেই কত কিছু হচ্ছে এবং বিভিন্ন প্রেক্ষাপটে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, বিএনপি কিন্তু বুঝতে পারছে যে নির্বাচন হবে কি না, আর নির্বাচন হলেও তাদেরকে ক্ষমতা দেয় কি না সে নিয়ে তারা কিন্তু দ্বিধাদ্বন্দ্বে আছে। যার জন্য তারেক রহমান কিন্তু একটা কথা বলেছে, আপনারা খেয়াল করে শুনেছেন। 2024 সালের 5ই আগস্টের পর আমরা বারবার বলেছি, আমি 5ই আগস্টের পরই 1 মাস পরে ভিডিওতে বলেছিলাম যে এমন একদিন আসবে বিএনপি তার নিজের অস্তিত্ব রক্ষার্থে সে আওয়ামী লীগের সহযোগিতা চাইবে। আর তখন বিএনপির নেতাকর্মীরা, আওয়ামী লীগের নেতাকর্মীরা স্টিলরা চালিয়েছিল অত্যাচারের, কী না করেছে। এখন গতকালে আপনারা দেখেছেন তারেক রহমান বলেছে যে শেখ হাসিনার সন্তানেরা যদি রাজনীতি করতে চায় তারা স্বাগতম জানায়। এটাতে কিন্তু বোঝা যাচ্ছে তারা চাচ্ছে যে আওয়ামী লীগও আবার রাজনীতিতে ফিরে আসুক। তো আরেকটি কথা, আমি আমার কথাগুলো যারা শুনছেন বাংলাদেশ আওয়ামী লীগের এবং বাংলাদেশের স্বাধীনতার পক্ষের যারা আছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে আপনারা নির্বাচন কেন্দ্রে ভোট দিতে যাবেন না। ওদিন পরিবারকে সময় দেন, আল্লাহর দোহাই আপনারা ভোট কেন্দ্রে যাবেন না। এরপরেও যদি কোনো কারণে কেউ হয়তো পাড়া প্রতিবেশী বা বিভিন্নভাবে আপনি বাড়িতে আছেন, আপনার উপর হামলা হতে পারে, কিছু হতে পারে, যে কোনোভাবে হয়তো আপনাকে বাধ্য হয়ে আপনি নির্বাচন কেন্দ্রে ভোট দিতে যেতে হতে পারে। যদি যান, অনুরোধ থাকবে শুধু একটি ভোট না ভোট দিয়ে চলে আসবেন, আর কোনো প্রার্থীকে ভোট দেবেন না। আবারও বলছি, যদি কোনো কারণে যেতে হয়, না গেলে কোনো উপায় নাই, তাহলে শুধু না ভোটটি দিয়ে চলে আসবেন, আর ভোট দেবেন না। স্বাধীনতার সমুন্নত রাখার জন্য এর কিন্তু বিকল্প নাই, না হলে বাংলাদেশের স্বাধীনতার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। বিএনপি কিন্তু এখন বুঝতে পারছে সে। আর আরেকটি কথা, যে বাংলাদেশ এমন একটি অবস্থার মধ্যে সৃষ্টি হয়েছে, এমন অবস্থার মধ্যে পড়েছে যে বাংলাদেশ যেই ক্ষমতায় আসুক, 12 তারিখের যে নির্বাচন যদি কোনো কারণে হয়, যে ক্ষমতা আসুক, সে কিন্তু 6 মাসও এ দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। তাই ক্ষমতায় থাকারও তার ব্যবস্থা নাই। আপনারা দেখেছেন যে এই সরকার, ডক্টর ইউনূস সরকার পে স্কেল ঘোষণা করেছে যে যাদের সর্বনিম্ন বেতন 20,000 টাকা সরকারি কর্মচারীদের, তাদের 42,000 টাকা তাদের বেতন হবে। এমনি এত উন্নয়নের পর শেখ হাসিনা 17-16 বছর একাধারে দেশের উন্নয়ন করে শুধু 2 লক্ষ কোটি টাকা তার ঋণ ছিল। আর এই 17 মাসে ইউনূস সরকারের ঋণ হয়েছে 23 লক্ষ কোটি টাকা। আপনি এবার চিন্তা করবেন যে এই বোঝা, ঋণের বোঝা যে সরকার এখন আসবে পে স্কেল ঘোষণা করে, আর বাংলাদেশের অবস্থা, আইন শৃঙ্খলা অবস্থা এমন একটা অবস্থা হয়েছে যে ভারতের সাথে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে যে বাণিজ্য চুক্তি হয়েছে, সেই চুক্তির ফলে বাংলাদেশের গার্মেন্টস শিল্প ধ্বংস হয়ে যাবে এবং এই কাজগুলো, আমেরিকার কাজগুলো, ইউরোপীয় ইউনিয়নের কাজগুলো সব ভারতের দিকে চলে যাবে। বাংলাদেশে এই পর্যন্ত যে 50 লক্ষ শ্রমিক যে কাজ শূন্য হয়ে গেছে, তারা কর্মহীন হয়ে গেছে, এটা কিন্তু 1 কোটিতে গিয়ে দাঁড়াবে। কে এই সরকারকে চালিয়ে নিতে পারবে? যুক্তরাষ্ট্র সাথে যেই গোপন চুক্তি হয়েছে ডক্টর ইউনূসের, যেই গোপন চুক্তির মাধ্যমে সে ক্ষমতায় এসেছে, যেই দাসক্ষণ দিয়ে যুক্তরাষ্ট্রকে বলেছে আমি এই সুবিধা দেবো, আমাকে ক্ষমতা আনেন, এই চুক্তিতে সে এসেছে। আমেরিকা ডিপ স্টেটের মাধ্যমে শেখ হাসিনাকে উৎখাত করে ডক্টর ইউনূসকে বসিয়েছে। আপনারা চিন্তা করেন, ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্রের সাথে মায়ানমারের করিডোর দিবে, স্যান্ড পান্ডিন দিন দিবে, চট্টগ্রাম বন্দরকে ডিপি ওয়ার্ল্ডের কাছে দিবে এবং 25টি বোয়িং, আবার বলছি যে 25টি বোয়িং, কয়েক হাজার কোটি টাকার 25টি বোয়িং তাদের থেকে কিনা হবে
এবং ক্রয় করা হবে। এইভাবে এমনকি সমুদ্রে মাছ ধরতে গেলেও বঙ্গোপসাগরে ওটাও নিয়ন্ত্রণ করবে এই মার্কিন যুক্তরাষ্ট্র। এবং বাংলাদেশের কৃষিটাও কৃষিপণ্য আমাদেরকে আমেরিকার থেকে আনতে হবে। আপনারা দেখেছেন যে কিছুদিন আগেও যে গম আমরা অন্য দেশের থেকে অনেক কম দামে আনতে পারি, সেই গম বাংলাদেশ সরকার অত্যন্ত চড়া মূল্য দিয়ে আমেরিকা থেকে আসছে। এভাবেই যে এই অবস্থা, তো তাহলে আপনারা কি মনে করেন যে সরকার নির্বাচন এই 12 তারিখে হবে? আর যদি হয় দেখবেন যে হাবুটটা তারা মেটিকুলার ডিজাইনের মাধ্যমে ছলচাতুরি করে হাবুটটাকে জয়যুক্ত করিয়ে তখন ইউনূস সরকার ওই প্রেসিডেন্ট শাসিত সরকারের প্রধান হবে এবং ওই যে 180 দিন পরে ক্ষমতা হস্তান্তর করবে, 180 দিনের মধ্যে যে সরকার বিজয়ী হবে তাকে ছন্নবন্ন করে আবার এই দাবিদারি আমেরিকার সহযোগিতায় আবার ইউনূস সরকারই এই ক্ষমতা চালাবে। এই কারুকার্য কিন্তু সব কিছু সিলেক্ট হয়ে গেছে। আপনাদেরকে প্রশ্ন আমার, গতকাল দেখেছেন যে সেনাবাহিনী 21 জন সাংবাদিককে, বাংলাদেশ টাইমের 21 জন সাংবাদিককে উঠিয়ে নিয়ে গেছে রাতের আধারে, হয়তো আবার পরে তাদেরকে ফিরিয়ে। এটা কি বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা নয় কি? আবার দেখেন যে এই সংসদ নির্বাচন হওয়ার পর সংসদ সদস্য যারা নির্বাচিত তাদেরকে শপথ কে পড়াবে? শিরীন শারমিন চৌধুরী স্পিকার ছিলেন, সেই শপথ পড়াবে, কিন্তু তাকে এখন পর্যন্ত তার খোঁজ কেউ বলতে পারে না। এমনও হয়তো সন্দেহ করা হচ্ছে যে তাকে বর্তমান সরকারই কোনো জায়গায় লুকিয়ে রেখেছে, যে আগামী সরকারের শপথ পড়িয়ে যেন সরকার গঠন করতে পারে সেই জন্য তাকে লুকিয়ে রেখেছে। কিন্তু ডক্টর ইউনূসের যে মেটিকুলার ডিজাইন, এই ডিজাইনে হাবুটের মাধ্যমে জুলাই সনদ পাশ করে সে প্রেসিডেন্ট হবে এবং প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধি থাকবে এবং প্রেসিডেন্ট শাসিত সরকার হয়ে প্রধানমন্ত্রী একটা নাচের পুতুল থাকবে। এই প্রধানমন্ত্রীর হাতে সেই ক্ষমতা থাকবে না, ডক্টর ইউনূসের ক্ষমতা থাকবে। প্রেসিডেন্ট শাসিত সরকার আমেরিকার মতো এভাবেই হবে। এই ক্যাটাগরিতে কিন্তু বিএনপি কিন্তু তা বুঝে গেছে। এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে। জামাতের যে একটা অবস্থা, আমি হয়তো বর্তমান প্রেক্ষাপটে আমাদের সারা দেশে ঘুরতে হয়, তো যা দেখেছি যে জামাতের এত জনপ্রিয়তা বেড়েছে, কারণ আওয়ামী লীগ নাই, এখন বিএনপি 17 মাসে এতই বাংলাদেশের চাঁদাবাজি, অপকর্ম এতই কিছু করেছে, মানুষ এখন এটা বলতে শুরু করেছে, যদি যারা ভোট দিতে যায় তারা বলছে যে আর চাঁদাবাজদেরকে দেব না এবং জামাতকে দেবো। এবং জামাত নতুন প্রজন্মে যারা জুলাই আন্দোলন করেছে বুঝে না বুঝে, তারা বেশিরভাগ কিন্তু আন্দোলনটা করেছে শিবিরের জামাতের লোকেরাই। তাদের একটি ভোট, এই নতুন প্রজন্মের ভোট তারা কিন্তু জামাতের দিকে দিবে, এটা স্পষ্ট হয়ে গেছে। আর বিএনপির এই 17 মাসের অত্যাচারে মানুষ এমন বিরক্ত হয়েছে, মানুষ বলছে ক্ষমতা না আসতে তারা এই অবস্থা, আর তারা ক্ষমতা আসলে কি হবে, যার জন্য জামাত বিএনপির উপরে হয়তো মানুষই দেখছে, কিন্তু ভোটের বাক্সে যতটুকুই ভোট মানুষ দিতে যায়, এর মধ্যে দেখবেন যদি নির্বাচন হয় জামাত বিপুল ভোট পাবে, যা কল্পনার বাহিরে। আর আগামী দিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির আহ্বানে ফুল কোর্ট মানে হাইকোর্ট এবং এই সুপ্রিম কোর্টের সব বিচারপতিদের মিলে একটি সভা হবে। সেই সভায় যে কি হয়, কি নতুন কিছু হতে যাচ্ছে কিনা, এক আল্লাহ ছাড়াও আর কেউ জানে না। আর বিএনপির একটি মির্জা আব্বাস আপনারা দেখেছেন যে গতকাল বলেছে, এর আগেও বলেছে যে জামাতকে শাস্তি দেওয়ার করার মতো একমাত্র জামাতের ওষুধ হলো আওয়ামী লীগ। আপনারা বুঝতে পারছেন যে আকার ইঙ্গিতে বিএনপি কিন্তু আওয়ামী লীগের সহযোগিতা চাচ্ছে, যে তারা বুঝছে যদি তারা কোনো কারণে নির্বাচিত হয়, কোনো কারণে যদি তারা ক্ষমতায় আসে, তারা 6 মাসও এই জামাত বিএনপি জঙ্গিদের অত্যাচারে 6 মাসও তারা থাকতে পারবে না। এটা দিনের আলোর মতো স্পষ্ট। তাই বিএনপি এখন আকার ইঙ্গিতে চাচ্ছে যদি 12 তারিখে নির্বাচন হয়ও,
যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগের সমর্থন নিয়েই তারা থাকতে পারবে, এর বিকল্প নাই। তবে আমার বিশ্বাস যেই অবস্থা সৃষ্টি হয়েছে যে 12 তারিখে নির্বাচন হয় কিনা এখনও সন্দেহ আছে। আপনারা দেখেছেন গত পরশুদিন যে বৃহস্পতিবারে যে পে স্কেলের জন্য সরকারি কর্মচারীরা যমুনা ঘেরাও করতে গিয়েছিল, তাদেরকে হটানো হয়েছে। পরে আবার হাদির বিচারের জন্য, তার সুদূর তদন্তের জন্য জাতিসংঘর সহযোগিতা চেয়ে ডক্টর ইউনূসের যমুনা ঘেরাও করতে গিয়েছিল। হাদির এই কুলাঙ্গাররা, জুলাই যোদ্ধারা তাদেরকে এমন পিটুনি দিয়েছে যে এতেই বোঝা যায় যে পুলিশ বাহিনী তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এখন শেষ পর্যন্ত ডক্টর ইউনূসের কথা না মেনেও তারা যে কি করে, তারা যে কোনো সময় যেভাবে জুলাই যোদ্ধাদের, হাদির এই পাণ্ডাদেরকে যেভাবে পিটিয়েছে, আমার বিশ্বাস দেশে এক কলঙ্কের অবস্থা সৃষ্টি হতে যাচ্ছে। নির্বাচন তো দূরের কথা, বাংলাদেশে এমন একটা জটিল অবস্থা সৃষ্টি হবে যে এই জিনিসটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই ৭১-এর পরাজয় শক্তি যারা আবার মাথা দিয়ে উঠেছে সারা বাংলাদেশে, তাদেরকে প্রতিহত করার জন্য আবার আমাদেরকে মাথা সোজা করে দাঁড়িয়ে আমরা যে যার অবস্থান থেকে এই প্রতিহত করতে হবে। আরেকটি কথা, যেই পাকিস্তান আজকে বাংলাদেশে পৃথিবীর একটি তলানি পড়ে গেছে, এই দেশের মানুষ না খেয়ে মরছে, আইন শৃঙ্খলা তো বলতে নাই, সেই দেশের থেকে বাংলাদেশ সরকার রেলের ওয়াগন আনছে। এটা শুনে একটা হাস্যকর ব্যাপার যে পাকিস্তানের সাথে আর পাকিস্তানের জঙ্গিরা বাংলাদেশের আনাচে কোনাচে এমনভাবে হয়েছে। তো এখন আমার বিশ্বাস যে ভারত যে একটি পরাশক্তি হয়েছে, আমেরিকা, রাশিয়া, চীন, সবাই, ইউরোপিয়ান ইউনিয়ন সবাই ভারতকে যেভাবে তোষামতি করছে, ভারত যে কোনো সময় বাংলাদেশের এই জঙ্গি উত্তপ্তির কারণে বাংলাদেশের বর্ডার আপনারা দেখেছেন, চারিদিকে ভারত এমনভাবে সৈন্য সামন্ত রেডি করে রেখেছে, বাংলাদেশে যে কোনো সময় তারা যেভাবে হিন্দু খ্রিস্টানদের উপর অত্যাচার হচ্ছে, হিন্দুদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে, মূর্তি ভাঙছে, তাই যে কোনো সময় ভারতও বাংলাদেশের উপরে আক্রমণ করতে পারে। আমার বিশ্বাস সেদিন আর বেশি দূরে নয়। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের সবাই ঐক্যবদ্ধ থাকুন। ইনশাল্লাহ 12 তারিখে নির্বাচন হলেও ইনশাল্লাহ আমাদের সুখবর আছে, আর নির্বাচন না হলেও সুখবর আছে। বাংলাদেশের প্রতিটি গ্রামে গুঞ্জে আনাচে কানাচে মানুষ একটি কথাই বলছে যে আগেই ভালো ছিলাম, শেখ হাসিনা ছাড়া এই দেশ কেউ চালাতে পারবে না। তাই সবাই ঐক্যবদ্ধ থাকুন। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে পৃথিবীর কোনো শক্তি আটকিয়ে রাখতে পারবে না। তাই আমাদের সামনে আমাদের সুখবর আসছে বলে আমার বিশ্বাস। কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আর আরেকটি কথা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অত্যন্ত ভালোভাবে তিনি নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে তিনি ভালো সুস্থ আছেন, এবং তিনি যে কোনো সময় বাংলা এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে যে আল্লাহর রহমতে তো কয়েক মাসের মধ্যে আপনারা দেখবেন সারা দেশের মানুষই চাইবে, শুধু আওয়ামী লীগের নেতা, সারা দেশের মানুষ চাইবে, তীর্থের কাকুর মতো চেয়ে থাকবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসার জন্য। সেই উত্তম সময়টাই ভারত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে যেভাবে বাংলাদেশ থেকে নিয়েছে, ঠিক সেভাবেই বাংলাদেশে তাকে পৌঁছে দেবে। তখন সারা বাংলাদেশে কোটি কোটি জনগণ এয়ারপোর্টে যাবে তাকে রিসিভ করার জন্য। সেই অপেক্ষায় থেকে সবাই ভাই লীগ পরিহার করে সবাই ঐক্যবদ্ধ থাকুন। ইনশাল্লাহ জয় আমাদের হবে। কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।